ভাই ও দোস্ত হুজুর গো, তাহলে যেই কথা বলতেছিলাম বুঝতে পারছেন আশা করি। ওমরের ইতিহাস যদি আপনি খোলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেদায়েত দিয়েছেন। আজকে ওমরের ইতিহাস যদি আপনি খোলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস যদি আপনি খোলেন, হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস যদি খোলেন, অসংখ্য সাহাবী অনেক আছেন। যে সমস্ত সাহাবীদের ইতিহাস যদি আপনি খোলেন, আপনার জীবন এমনিতেই পরিবর্তন হয়ে যাবে। নবীর চাচা নবীকে পেয়ে খুশি, কিন্তু নবীর আদর্শ মানতে রাজি নয়। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবীর পাগল ছিল, কথা বুঝতে পারছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে খাড়া হয়ে গেছেন, আজকে ওই মুহাম্মদের কল্লাটা কাটব। সেই উমর আসছেন আল্লাহর হাবিবের কাছে তার ধর থেকে মুন্ডুটা আলাদা করার জন্য। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছেন। আল্লাহর হাবিবের কাছে এসে তাকে দেখে তরবারটা ফেলে সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। আর যেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালিত পালিত করলেন, কাঁধে করে ঘুরতেন, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেয় নাই। কেমন ওমর তরবারি হাতে নিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়িয়ে বলে, কে আসবি আয়, আজকে মুহাম্মদের হাতে আমি কালেমা পড়লাম, এই ইসলামের জন্য আমি আমার জীবন দিতে রাজি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরকে হেদায়েত দিয়েছেন। আপনি হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশাল বড় একটা ইতিহাস কাহিনী আছে। হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস যদি খোলেন, আপনার চোখ থেকে পানি বের হয়ে যাবে। আহা, আল্লাহ কবুল করুক।